আমাদেরকে ইউটিউব চ্যানেলে আমাদের সাথে রয়েছেন ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে আমরা লক্ষ্য করছি সীমার মধ্যে রয়েছে সাত নম্বর চাষে পরিহিত খেলোয়াড় শুক্রবার জন্য এগিয়ে যাচ্ছে ছিল কিন্তু তার মাথায় ওখানে জার্সি দেখা গোলকিপারের জার্সি অনেকটা মাটি কাটার জার্সির মতো হয়ে গেল, প্লেয়ারের মতো জার্সি হয়ে গেল। কিপারের জার্সি আমরা দেখতে পাচ্ছি কিপার এবং মাটি কাটার জার্সি একই কালার হয়ে গেছে। সঙ্গত কারণে আমাদের দৃষ্টি এড়ায় না। আমাদের এখানে চারজন রেফারি রয়েছে। গোলকিক মাটি কাটার অনুকূলে মাটি কাটার পায়ে বল রয়েছে, লম্বা করে দিয়েছে। দেখা যাক এখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিল জুবায়ের না কাটিয়ে নিয়েছে। 5 নম্বর জার্সি পরিহিত সবিরের কাছে বল জুবায়ের থেকে না, এখানে বাধাবদ্ধ হয়েছে। এখানে চ্যাম্পিয়নদের জার্সির কালারের সাথে নাম্বারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। এখানে কিন্তু না, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। এখানে রয়েছে আবারও রয়েছে সাদিক থেকে বিপ্লব লম্বা করে দিয়েছে। আলাউদ্দিন ছিল সেখানে, আলামী না, এখানে দলীয়
যদিও অধিনায়ক কেড়ে নিয়েছে, এখানে 3 রানে এগিয়েছে একবার। না মিলবে রাজু রাজ এখানে সুলাইমান কিং না কেউ নেই। গোলরক্ষক রিপন গোলরক্ষক রিপন আউট করে বল ধরে নিল। এখানে একটু ধাক্কা হয়েছে, সঙ্গত কারণে রেফারি বাদ দিয়েছেন। একজন খেলোয়াড় মাঠে বসে আছেন। আসলে খেলা আমাকে যখন কাল আমার সাথে যোগাযোগ করা হলো, আমি তখন বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চল, এখানে কি বড় খেলা হবে, কিন্তু এখানে এসে তো আজকের গ্রুপ একটা বিরাট ব্যাপার। আমি সাধারণত বাংলাদেশের অনেক অঞ্চলে আমি ধারাবর্ণনা দিয়ে থাকি, বিশেষত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রায় সবগুলি মাটি আমি খাই, কিন্তু আমরা আজানের জন্য একটু বিরত করে আমাদের অন্য চিন্তা করছি এক লাখের আনতে লাগে 3 বেলা সামনে দিবার জায়গা নাই আগে চলো অয়নকে অবৈধভাবে বিপ্লব এখানে ধাক্কা দিয়েছিল, যে কারণে ফাউল। রেফারি ইকবাল হোসেন এখানে মানব দেয়াল। যে কথাটি বলতে চেয়েছিলাম, যখন আমাকে বলা হলো তখন আমি বলেছিলাম যে বর্ষরা একটি প্রত্যন্ত অঞ্চলে এবং সীমান্তবর্তী অঞ্চলে খেলা কি জমবে, কিন্তু এখানে এসে আমি দেখেছি সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এবং অন্যান্য ডিস্ট্রিক্টেও আমি যাই, কিন্তু এমন উপচে পড়া যে আয়োজকদের যে আয়োজন সুন্দরভাবে বল রূপে নিয়েছে, অনেকটা বাস পাখির মতো মানিনীদের মতো বলটি রূপে নিয়েছে। সুন্দর খেলা, যে কথাটি বলছিলাম। তো এখানে এসে তো আমি আমার আজকের গুরু, এখানে যে দর্শকের সমাগম এবং আজকের প্রধান অতিথি এবং আয়োজক মহোদয়, ওনাদের যে অক্লান্ত পরিশ্রম এবং ভলান্টিয়ারদের যে পরিশ্রম,
আরমান থেকে চলে গেছে সবুজ নিয়েছে আমি তো বলেছি একটু আগে যে কোনো সময় যে কোনো সময় খেলা চেঞ্জ করতে পারে কেড়ে দিবে না বুঝছো যারা আজকে মাঠে আসেননি তারা সুন্দর একটি খেলা দেখাতে বঞ্চিত হলেন। আমি নিজেও যদি না আসতাম তাহলে বলতে পারতাম না যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের একটি আয়োজন করা হয়েছে। সেই জন্য আয়োজকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি প্রধান উদ্যোক্তা জনাব আসিফ মিয়া এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আনিসুল হক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ দেওয়ার যোগ্য আয়োজক কমিটি বড়ছড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মাঝে উপচে পড়া ভিড়, বিভিন্ন ভবনের ছাদে যথেষ্ট দর্শক রয়েছেন। অনেক দর্শক প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে বসেছে। এখন আমি আশঙ্কা করছি যদি একটি অনাহুত ঘটনা ঘটে যায় তাহলে সামান্য জীবনের সময়ের জন্য সারা জীবনের কান্না হতে পারে। দয়া করে আপনারা ভবনের ছাদ থেকে এবং গাছের ছাদ থেকে নেমে যান। সুন্দরভাবে পাঞ্চ করেছিল গোলরক্ষক হিলাল, অত্যন্ত সুন্দরভাবে পাঞ্চ করেছে। লম্বা চড়া খেলোয়াড় দলীয় অধিনায়ক রেফারির পাশে এখানে দলীয় অধিনায়ক পাখা ছিল, ফাউল হয়েছে। রেফারি ইকবাল হোসেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছেন আমাদের রেফারি আজকে ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শ্রীরামগঞ্জ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি অবশ্য থাকেন শ্রীরামগঞ্জ জেলা সম্মানিত পুলিশ সুপার এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এখানে পশ্চিম প্রান্তে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সুহাগ। পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্তে রয়েছে এবং ম্যাচের অতিরিক্ত রেফারি রয়েছে কামিল আহমদ। এক কথা বলতে গেলে সুনামগঞ্জের বিখ্যাত যে কিংবা সুনামগঞ্জের খ্যাতিমান সকল রেফারি আজকে এই মাঠে চলে এসেছে এবং আপনাদের মনোরঞ্জনের জন্য দ্বারা বর্ণনায় রয়েছে আমি শহীদুল হক, মাস্টার কোচ ট্রেনার ফুটবল, স্পোর্টস প্রমোটিং ইকুইটি এন্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন, ট্রেনার অফ টিচার সুনামগঞ্জ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক সুনামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। দলীয় অধিনায়ক সাত
সুলেমান কি নাইজেরিয়ান খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড় সুলেমান কি সুনামগঞ্জে নায়িকা সুনামগঞ্জের মাঠে দেখা যায়। সুলেমান কি এগিয়ে যাচ্ছে 7 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় দলীয় অধিনায়ক দিয়েছিল, কিন্তু বল হাওয়ায় ভেসে চলে গেল মাঠের বাইরে। কিন্তু এখানে একটি কর্নার হয়ে গেছে, আইপিএল বল চলে গেল মাঠের বাইরে। সম্ভবত সেখান থেকে সুযোগের আগে তৃতীয় কর্নার। মাঠে যথেষ্ট পানি রয়েছে, খেলোয়াড়রা দেখা পাবে না। এই পানি এই বড় ছড়া হয়তো তার মূল্য অনেকখানি কম, কিন্তু যদি কোনো কারণে বিশ্বকপে দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে এই জায়গায় বিশ্বকপে দক্ষিণ প্রান্তে চলে যায়, তাহলে পানির প্রতিটি ঘনা হয়ে যাবে সোনাকে যাবে। পানি এবং পাথর যে মূল্যে আজকে বিক্রি হচ্ছে, আসলে এই বছরা এই শিল্পনগরী অথবা তাকে একটি ব্যবসায়িক কেন্দ্র বলা যায়। এখানে সবাই বালি পাথরের ব্যবসার সাথে কম বেশি জড়িত এবং প্রকৃতির অমূল্য সম্পদ এই এলাকার মানুষ পেয়েছেন। আসলে তাদের ভাগ্য অনেক সুপ্রসন্ন এবং এই সীমান্তবর্তী এলাকায় এত সুন্দর একটি মাঠ থাকবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এখানে দিয়েছে একদম 0 ডিগ্রিতে গিয়ে সে শুট করেছিল। খেলোয়াড় এবং বর্তমানে হলিউডের টপ প্লেয়ার এই রবি খান আমাদের এখানে মাঝে মাঝে খেলে থাকে। আমরা নামাজের জন্য বিরতিতে যাব।
সেদিকটা আপনারা মাথায় খেয়াল রাখবেন। খেলার গোল হতেই পারে, এই জন্য মাঠে প্রবেশ করবো না, আমরা দর্শককে মাঠে প্রবেশ করবো না, সেটা মাথায় রাখতে হবে। কেমন হয়ে যাচ্ছে দর্শকের যে পার্টি হয়ে যাচ্ছে পেয়েছি সুলেমান ইংরেজি থেকে দুবাইয়ে গোল করেছে, মনোমুগ্ধকর গোল আমাদের পেয়েছে। আমরা আমাদের আস্তে 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 আমরা অতিরঞ্জিত করবো না, আমরা সবাই আজকে এই আসিফ মিয়া আজকের খেলার আয়োজক, আজকের খেলার প্রধান উদ্যোক্তা জনাব মাসির মিয়া। আক্রমণে যাওয়ার চেষ্টা, এখানে ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড প্রদর্শিত হয়েছে এই মাঠে, তিনটি হলুদ কার্ড প্রদর্শিত হয়েছে। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা খেলোয়াড় সুলভ মনোভাব দেখাও, খেলোয়াড় সুলভ মনোভাব। হাইটে আপনারা ঢুকলে হবে না, এখানে অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এই মাঠে, অনেক নামি দামি ব্যক্তি রয়েছেন এই মাঠে, যাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারবো না, এমন অনেক ব্যক্তি রয়েছেন এই মাঠে। বিশেষত আমাদের প্রধান অতিথি জনাব আনিসুল হক সাহেব,
এবং আজকের এই যে খেলার প্রধান আয়োজক জনাব বাসির মিয়া রয়েছেন এই উপজেলা গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। আমরা ইচ্ছা করলেও তাদেরকে অনেকেই আমরা দাওয়াত দিয়ে নিতে পারবো না, কিন্তু একটি সুন্দর খেলা, বড় খেলা, স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সুন্দর খেলার জন্য তারা সবাই সুন্দর একটি শট ছিল, দৃষ্টিনন্দন। এবং যদি গোলকিপার পাস না করতেন এটি নেট ছিঁড়া বা জাল ছিঁড়া বল ছিল। কর্নার কর্নার গেম চেঞ্জারদের অনুকূলে সেরা একটি শুট, সেরা রাহিম এগিয়ে যাচ্ছে গোল কিক করার জন্য। আমরা দেখতে পাচ্ছি না গোলরক্ষক পাঁচ পাখির মতো পানি 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 কেমনে আছে, পানি পানি চাই পানি। বাস্তবতা রেফারিরা এসেছে এখানে এবং এখানে এসে যে অনেক সম্মানী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমি যে কথাটি বলেছিলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে থাকি, কিন্তু এই মাঠে যে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে খেলাধুলার, এত সুন্দর একটি প্যান্ডেল, স্টেজ, বিপুল সংখ্যক অতিথিদের আগমন এবং দর্শকদের উপস্থিতি, সত্যি মার্ভেলাস। আক্রমণে যাওয়ার চেষ্টা না, এখান থেকে বলছিল কিন্তু না, এখানে প্রতিহত করেছে কাউসার। কাউসার থেকে বল এসেছে আলামিন, আলামিন থেকে বল গেছে আমার কাছে অবশ্য নামটি এসেছে হিমেল, কিন্তু আমরা তাকে চিনি। এখানে বাচ্চা লেখা নামটি হবে তার বক্তর। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওপি খান, 13 নম্বর জার্সি না বাসী অনেক খেলোয়াড়ই আমাদের পরিচিত, বিভিন্ন মাঠে আমরা এখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিকু। না সহকারী রেফারি মোহাম্মদ সুভান। পিছিয়ে রয়েছে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, তাকে দিয়ে অনেকটা পিছিয়ে গিয়ে খুকনকে দিয়েছিল, লাইন দিয়ে চলছে। গেম চেঞ্জারদের পক্ষে দলীয় অধিনায়ক মাতার, এখান থেকে সাদিক না বল গিয়েছিল বল চলে গেল মাটির বাইরে, বলে মাটি কাটার অনুকূল, মাটি কাটার অনুকূল।
লম্বা করে দিয়েছে, এখানে কাটিয়ে নিয়েছে। আবারও বল মাঠের বাহিরে, খেলায় কিছুটা নেতিয়ে পড়ার ভাব আমরা লক্ষ্য করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা, না কিন্তু এখনো বিপদ কাটেনি। না, এখানে ছক্কা সৃষ্টি হয়েছে, নিজের দলকে রক্ষা করেছে কসার। কর্নারের বিনিময়ে বল ভাড়া খেলা এই পর্যন্ত খেলার ফলাফল মাটিকাটা 1 এবং ইতিহাসের 0। প্রথমার্ধের খেলা চলছে, কি হবে? এখানে একটি ঘটনা, দর্শকদেরকে একটু সরিয়ে দিতে হবে, দর্শকদেরকে একটু সরিয়ে দিতে হবে। এই খেলার মূল মন্ত্র ছিল খেলা চলবে, সম্পর্ক করবে। দলীয় অধিনায়ক দৃষ্টিনন্দনের পিকনিক হয়েছিল, মাটির কামড়ানো একটি শট আমরা লক্ষ্য করলাম। মেসি স্টাইলের বা হিমালয় স্টাইলের পিকনিক আমরা লক্ষ্য করলাম। মাটির কামড়ানো কি? এখানে ছিল দলীয় অধিনায়ক কাউসার, কাউসার থেকে বল চলে গিয়েছে মাহিম, মাহিম থেকে নাম্বার বোঝা যাচ্ছে না, 10 নম্বর জার্সি পরিহিত শুভ। শুভ এবং অপূর্ব, আসলে যখন খেলা হয়ে থাকে আমাদের বাংলাদেশের জাতীয় দলও আছে, মুস্তালিম আকাশে বল উড়ে গেছে। হ্যাঁ, আমরা সকল দর্শককে অনুরোধ করছি, সবিনয়ে অনুরোধ করছি, হাফ টাইমের সময় কেউ ভিতরে প্রবেশ করবেন না। আমরা খেলা উপভোগ করবো, অত্যন্ত দৃষ্টিনন্দন খেলা চলছে, আমরা কেউই মাঠে প্রবেশ করবো না। আমরা তো সবাই এই এলাকার সবাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এবং আজকে যে কি সুন্দর পরিবেশ আমরা দেখলাম, নির্বাচনী এলাকা সুনামগঞ্জ থেকে তাহিরপুর, জামালগঞ্জ এবং ধর্মবাসা নিয়ে এই নির্বাচনী এলাকাকে এলাকার মানুষকে এই বনছড়া এসে আমরা যে একটি অপূর্ব মিলন মেলা আমরা দেখেছি। আমরা বিভিন্ন মাঠে গিয়ে গল্প করবো, একদম ভারতের সেই খাসিয়া পাহাড়ের পাদদেশে কেউ মাঠে প্রবেশ করবে না। সুন্দর খেলা শুরু হয়েছে। পপি খান, পপি খান সেঞ্চুরি খেলোয়াড়, পপি খান হবিগঞ্জের খেলোয়াড়, সুন্দর এগিয়ে দিয়েছিল এখানে সাদেক, রহমতগঞ্জের খেলোয়াড় সাদেক। 4 নম্বর খেলোয়াড় এখানে ছিল আশিক, চাঁদপুরের ছেলে আশিক। 7 নম্বর খেলোয়াড় বক্কর, সিলেটের খেলোয়াড় বক্কর এবং 20 নম্বর না, এই 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবি খান।
10 নম্বর জার্সি খেলোয়াড় শুভ 2 ভাই খেলছে এই মাঠে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুমায়ে, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপ্লব ওখানে খেলছে। গেম চেঞ্জারের সহযোগী খেলোয়াড়কে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। সবিউল বক্কর আশিকুর না, এখানে কেউ নেই। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিকুর দিয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর খেলোয়াড় রয়েছে। 5 নম্বর যে খেলোয়াড় শফিউল, ওকে আমাদের সুনামগঞ্জের হামজা বলা হয় তাকে। সুনামগঞ্জের হামজা চৌধুরী। আমরা দেখতে পাই, আমরা বর্তমানে যদি আমাদের দেশের খেলার প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা কি দেখি? অনেক বাদ বাকির মধ্যে খেলোয়াড় 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজ ছাদকের ছেলে রাজ পাকা কামরান। আসলে এখানে তো সব কালো প্লেয়ার। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এখানে দর্শকের উপস্থিতির কারণ আছে। এখানে এই রঙিন পরিবেশে, রঙিন যে ভৌগোলিক যে একটি সুন্দর পরিবেশ, এই মাঠের পাশে রয়েছে ভারতের খাসিয়া পাহাড়, সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ, সুন্দর বৃক্ষা দিয়ে আচ্ছাদিত, চতুর্পাশ আচ্ছাদিত একটি মাঠ। আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটি মাঠ সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে। এক সময় আমাদের কথা ছিল সুনামগঞ্জের বিদ্যালয়ে শিক্ষা, খেতে ধান, মঞ্চে হবে গান এবং মাঠে হবে খেলা, মাঠে খেলা, মঞ্চে গান, এরকম একটি কথা ছিল। আর আজকে খেলার যে মূল স্লোগান, খেলা চলবে সম্পর্ক গড়বে, ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে খেলতে হবে। স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ অনেক দিন মনে থাকবে। আমরা শুনেছি এখানে 32টি দল অংশগ্রহণ করেছিল এবং বড়ছড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন সকল দলের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। এই খেলার আমরা দেখতে পাচ্ছি একজন প্রধান উদ্যোক্তা রয়েছেন যারা বাসির মিয়া, এবং আজকে যিনি প্রধান অতিথি আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, এই তাহিরপুরের অপিকে অবৈধভাবে ধাক্কা দেওয়ার জন্য আলামিন অবৈধভাবে ধাক্কা দিয়েছে, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব, খেলা চলবে সম্পর্ক করবে, ইট ইজ নাথিং। খেলা মাঠে হতেই পারে। হামজা চৌধুরী, সুনামগঞ্জের হামজা চৌধুরী, সুন্দর খেলা চলছে। সুন্দর খেলা। 10 নম্বরে শুভর কাছ থেকে বল গিয়েছিল আলামিনের কাছে, আলামিনের কাছ থেকে আবারও আলামিন ছবি খেলাকে দিয়েছে, ফেলে কাটিয়ে নিতে পারেনি। এখানে ছিল কামরুল রাজ, অপি খান না, এখানে কেড়ে নিয়েছে বল। আসলে বিপক্ষের কোনো দলই কাউকে ছেড়ে কথা বলছিল না, অত্যন্ত সুন্দর হবে, কিন্তু না, এখানে বাক্কারের পায়ে আবার বল চলে এসেছে। শেষ অর্ধের খেলা চলছে,
এই পর্যন্ত খেলার ফলাফল মাটি কাটা 1 এবং গেম চেঞ্জার 0। আপ্রাণ চেষ্টা করছে টিএফ গেম চেঞ্জার খেলা ফিরে আসতে। খেলা ফিরে আসতে হলে তাদেরকে একটি গোল পরিশোধ করতে হবে। রেফারির পাশে এখানে সম্ভবত পীর মাটিতে পড়ে আছে হামজা, আমাদের শফিউল হামজা বলে খ্যাত, মাটিতে পড়ে আছে। আমাদের বাংলাদেশের হামজা চৌধুরী অনেক পণ্যের অ্যাম্বাসেডর হয়ে গেছে। এক এক সময় এক একটা স্টাইল আসে বটে। আমরা বিভিন্ন খেলোয়াড়দের, সেলিব্রিটি খেলোয়াড়দের অনেক কিছুই লক্ষ্য করেছি। আমাদের চতুর্থ রেফারি ইতিমধ্যে চলে গেছে শফিউলের কাছে। পাপায়ের জুড়ালোকে শফিউল রক্ষা করলে বাদলা এখানে এগিয়ে যাচ্ছে রাজ, আবারও শফিউল খুকনের পায়ে বল লেগে বল চলেছে মাঠের বাইরে। আইয়ে মানা করছে নেই। আরে আবারও করছে 8 নম্বর আয়া মাঠে প্রবেশ করেছে আব্দুল্লাহ। 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় আব্দুল্লাহ। এবং রেখেছে শুভ তার পায়ে দিয়েছে 99 অপূর্বকে। তাই শুভ তাই অপূর্ব ভাইয়ে ভাইয়ে গোল দিয়েছিল, কিন্তু অপূর্ব গোল ধরে রাখার আগে এখানে ফাউলের শিকার অপূর্ব। শুভ এবং 10 নম্বর এবং 99 দুজন আপন সহোদর ভাই, সহোদরই শুধু নয় তারা দুই জমজ ভাই। মাহিম সুন্দর কিক করেছিল, কিন্তু না এখানে রক্ষা করেছে বিপ্লব। সুলেমান কিং কঙ্গো খেলোয়াড়, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কঙ্গো। সেখান থেকে একজন ভালো খেলোয়াড় কি দরকার সেই জাতিগত দাঙ্গায় জড়ানো শান্তিপ্রিয় বাংলাদেশে এসেছে এবং ভালো খেলোয়াড় সুন্দর খেলা উপহার দিচ্ছে। শুভ দিয়েছে তার দেখা যাক ঘটনা কি। বাইরে বল চলেছে, অবশ্যই হ্যান্ডবল হবে। অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে থাকেন আমাদের এই রেফারি। আমাদের সুনামগঞ্জের মাঠে এক সময় আমাদের উত্তর ছিলেন আব্দুল্লাহ খান।
তারপরে ছিলেন আমাদের আব্দুল আলী ভাই, আমাদের সিনিয়র খেলোয়াড়। এরপরে আমরা পেয়েছিলাম আবু জাকেরকে, বর্তমানে আমাদের সুনামগঞ্জের সবচেয়ে দক্ষ এবং তুখুর রেফারি ইকবাল হোসেন, এবং এক ঝাঁক রেফারি তার সাথে রয়েছে। বর্তমানে রেফারি অ্যাসোসিয়েশন অনেকখানি পুনর্গঠিত হয়েছে। বর্তমানে আজকে এই মাঠে মোটামুটি ভাবে আমার পরিচিত 8 জন রেফারি রয়েছে সুনামগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনে। মাঠে আছে 4 জন, আমাদের লাইনে বসা আরো ঠিক আছে বুঝছো এবারে 8 জন রেফারি। বাসে খাইবো বাসটা তুই খাবে 4টা আমি খাইবো রেফারির কোনো ঘাটতি নেই এবং সবাই তাহিরপুরের বাইরে। তাহিরপুরের আমাদের রেফারি রয়েছে, কিন্তু আজকে এই মাঠে আমরা তাহিরপুরের কোনো রেফারিকে আনি। আমাদের বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর এবং শান্তিগঞ্জের রেফারিরা রয়েছেন, যাতে খেলাটি নিরপেক্ষভাবে সুন্দর ভাই গোল পোস্টে বসবে ভরতে দিবা দেখে কে মারো ও হ্যাঁ বলছেন এখন থেকে হ্যাঁ বলে বাবা। আবার আক্রমণে মাটি কাটা সুন্দর কি হয়েছিল, কিন্তু না ব্লক হয়েছে না। সুলেমান কিং সুযোগ দিতে পারেনি, লম্বা খেলোয়াড় এবং রেফারি হ্যান্ড বল সুলেমান কিং বলে দরজালে স্মাইলিং ফেস এবং সে কিন্তু হাসছে। এই সুলেমান কিং কিন্তু হাসি মুখে খেলোয়াড়। শুভ অপূর্ব শুভ রাজ সেখানে ছিল। রাজ এই বাসির ভাই পাক্কা দলীয় অধিনায়ক সুন্দর খেলে থাকে সে জাতীয় দলের অনূর্ধ্ব 14 খেলোয়াড়, অনূর্ধ্ব 16 খেলোয়াড়। হ্যাঁ, এটাকেই বলে খেলা। এই যে 13 নম্বর খেলোয়াড় আমরা বলেছিলাম জাতীয় অনূর্ধ্ব 16 খেলোয়াড়, এবং সে লেফট ব্যাকে বর্তমানে খেলছে। বল আমরা সবাই ফুটবল খেলা দেখি, কিন্তু দর্শকদেরকে আজকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন করব, 5 মিনিটের ভিতরে উত্তর দিতে পারলে পুরস্কার 100 টাকা ঠান্ডা খাওয়ার জন্য। আমরা যে ফুটবলটি খেলি এটির মধ্যে গ্রিপ আছে সাদা কালো, মোট কতটি গ্রিপ রয়েছে? ফুটবলের বের কত ইঞ্চি এবং ফুটবলের ওজন কত? তো এই 3টি প্রশ্নের উত্তর দিলে ঠান্ডা খাওয়ার জন্য 100 টাকা পুরস্কার। ফুটবলের ওজন কত এবং ফুটবলের বের কত এবং বাতাস সহ ফুটবলের ওজন কত? 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 মিনিটের মধ্যে 100 টাকা ঠান্ডা খাওয়ার জন্য। যদি না পারেন মাথা খাটান, না পারলে আমরা শেষে জানিয়ে দেব। টাকাটানি শেষ, কারণ এখানে কোচ মাস্টার কোচদের ট্রেনার রয়েছে। ও নো 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 রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। সুন্দর খেলা খেলো। খেলো খেলা চলছে। আমাকে এখানে 4 নম্বর খেলোয়াড় আশিকুর আব্দুল্লাহ সুন্দর গোলরক্ষক। আরে ভাই একদম বাংলাদেশের শেষ সীমানায় এসেছো, সবাই সুন্দর খেলা দেখাও। আবারও আসতে পারো
কথা মনে রাখবে, আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই কিন্তু খেলোয়াড়। এখানে রেফারি বলো আর ভাষ্যকার বলো, আমরা সবাই একসময় সুনাম স্টেডিয়ামে আমাদের সুনাম আছে, তোমাদেরও যাতে দেশে বিদেশে সুনাম অর্জিত হয়। আমাদের ব্যবহারে আমাদের মানুষে আমাদেরকে ভালোবাসবে। দর্শকদের অনুরোধ করছি, আমি কিন্তু আমার খেলোয়াড়দেরকে সাবধান করছি, আপনারাও খেলা শেষে মাঠে প্রবেশ করবেন না, আপনাদের প্রতি অনুরোধ। কারণ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের সামনে আজকে কারা বসা আছেন, আমাদের সামনে কারা বসে আছেন, আমাদের এই তাহিরপুর এলাকার সকল সেলিব্রিটি এবং সকল জনপ্রতিনিধি এবং সকল ভালোবাসার মানুষ আমাদের সামনে বসে আছেন। তাদের সামনে আমরা এমন কিছু করব না যাতে তাদের সম্মানের মধ্যে আঘাত করে। মাঠের চতুর্থ হলকার, মাঠের চতুর্থ হলকার কামরান রাজুকে চতুর্থ হলকার। দর্শক বৃন্দের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের মনের গভীরতা আমরা জানি, আপনারা এই এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, আপনারা এই এলাকায় সুন্দর সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আপনারা বাস করেন। সেই জন্য আজকের খেলা প্রধান স্লোগান, খেলা চলবে, সম্পর্ক করবে। আপনারা মাঠে গিয়ে প্রবেশ করবেন না, খেলা শেষে আপনাদের মাঝে এখনো উপস্থিত রয়েছেন প্রধান অতিথিরা। সাধারণত এত সময় উপস্থিত থাকেন না, কিন্তু আপনাদের প্রধান অতিথি আলহাজ আনিসুল হক সাহেব এখনো কিন্তু মাঠে রয়েছেন, কারণ তিনি তো আপনাদের নেতা, তিনি তো আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি আপনাদের, আল্লাহ যদি আপনারা তাকে জয়যুক্ত করান, তাহলে আগামী সংসদে উনি সংসদ সদস্য হয়ে যেতে পারেন। তাহলে আপনাদের সুন্দর মনোভাব আপনারা পরিচয় দেবেন। সুন্দর পাঁচ, যেমন আক্রমণ হয়েছিল তেমন রক্ষাও করেছেন। কিন্তু বল চলে গেল গোল পারের পিছন দিয়ে, একটু সামনে দিয়ে আসলে তো একটা কিছু হয়ে যেতে পারত। সুন্দর খেলা চলছে, দর্শকরা একদম মুগ্ধ খেলা উপভোগ করছে। মাঠে আমার কিন্তু 5 মিনিট চলে গেছে, আমার 5 মিনিট চলে গেছে। কেউ উত্তর দিতে পারেনি, এই যে ফুটবল সাদা কালো মিলিয়ে মোট 35টি টিম আছে, মোট অফসাইডের সাথে পাঠিয়েছে। আপনারা বলবেন এখানে 32টি টুকরা রয়েছে, বাইরে গিয়ে বলবেন। এবং ফুটবলের পেন 27 থেকে 28 ইঞ্চির মধ্যে হতে হবে, 28 থেকে 28 ইঞ্চির মধ্যে হতে হবে। এবং ফুটবলের ওজন বাতাস সহ 410 গ্রাম থেকে 450 গ্রামের ভিতরে থাকতে হবে। মোহাম্মদ আপনারা জানেন দর্শকবৃন্দ, আপনাদেরকে পকেটে হাত দিলে তো শরীর কাঁপে, পকেটে হাত দিলে ভাই শরীর কাঁপে। কোন সময় কারে কোন কার্ড দেখাইয়া বয়। ভাগ্যওয়ালা আজকে রেফারি সবার প্রতি সদয়। আমরা আমাদের সুনামগঞ্জের বিশিষ্ট খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড় জনাব নাজির ভাইকে আমরা সবাই চিনি। খেলোয়াড় ছিল এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছিল। তার নামে গোল্ড কাপ চলছে, নাজির হোসেন গোল্ড কাপ। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 28/8 রোজ বৃহস্পতিবার। মাঠ
সরি, এটা ছিল আরেকটি খেলা, অন্য একটি ঘোষণা। নাজির হোসেন গোল্ড কাপ, এটা স্থানীয় সুনামধন্য ব্যবসায়ী লাউরের করে, এবং লাউরের করে এই খেলাটি অনুষ্ঠিত হবে 28/8 বৃহস্পতিবার লাউরের মাঠে অনুষ্ঠিত হবে। সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি উক্ত খেলাটি উপভোগ করার জন্য। নাজির হোসেন গোল্ড কাপ লাউরের 28 তারিখ মেগা ফাইনাল ম্যাচ, নাজির হোসেন গোল্ড কাপ। দর্শকবৃন্দ, আসলে এক খেলা থেকে আরেক খেলা গেলে সেই মনটি অন্যরকম হয়ে যায়, কারণ আমরা রয়েছি বল খেলা মাঠে। বল খেলা মাঠে বল খেলা একটু ঝিমিয়ে পড়েছে, এবার একটা কিছু বলবে। দর্শকরা একটু ঝিমিয়ে পড়েছেন। দর্শক, অত্যন্ত সুন্দর খেলা চলছে, সবার জন্য একটা হাততালি, একটা হাততালি হয়ে যাক, একটা হাততালি। সুন্দর সুন্দর। Nothing, nothing. এবং সুন্দর পাস। যে কাপ পাইতে লইছিল আসলে গোলরক্ষক নিপুণ, সেও কিন্তু একজন ভালো খেলোয়াড়, সেও একজন ভালো। অ্যাক্সিডেন্টলি একটি গোল হয়ে গেছে। 1 goal is accident, 2 goal is by chance, 3 goal অরিজিনাল গোল। এটা অ্যাক্সিডেন্ট, একটা গোল হয়েই গেছে, এটা এমন কোনো বিষয় নয়, এমন কোনো বিষয় নয়। এগিয়ে গেছে রাজ, সুন্দর কি হয়েছে না, এখানে শুভ দিয়েছিল ভাইকে, কিন্তু না, চলে গেছে বিপক্ষে খেলোয়াড়দের পায়ে। সুন্দর থ্রোয়িং, আবার সুবলং বলছে, এখানে এগিয়ে গেছে অপূর্ব, কিন্তু বল রাখতে পারেনি অপূর্ব। এখানে শফিউল রয়েছে, রাজ রয়েছে, খেলোয়াড় পিছনে নেমে গেছে। ওদের রক্ষণভাগ কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমি বলেছি আগে যে মাটি কাটা রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী। না, যেটা বলেছিলাম মাটি কাটা রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী। এখানে সরাসরি তাদেরকে গোল করা সম্ভব না, এখানে টরে খেতে হবে। অর্থাৎ 5 to 5 ম্যান টু ম্যান খেতে হবে। আমাদের আজকে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আনিসুল হক আভাস। জনাব আনিসুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং তিনি আমাদের আজকে পুরস্কার বিতরণ করবেন। সকল দর্শকের উপস্থিতি কামনা করছি। কেউ কোথাও নেই, সময় খাবো, সবাই এরকম একটু সময় চুরি করে থাকে। জিতের পাল্লা ধীরে ধীরে শেষের দিকে বাঁশি বাজছে। অপূর্ব বলে পিছনে ছুটছিল, সবাই হাইপার টেনশনে ভুগছে, সবাই হাইপার টেনশনে ভুগছে।
রেফারিও এক সময় খেলোয়াড় ছিল, কারণ সব এখানে যারা আছে সবাই এক সময় তুখোর খেলোয়াড় ছিল এবং সবাই সুনামগঞ্জ জেলা একাদশের খেলোয়াড় ছিল। একটি সুবর্ণ সুযোগ যদি কাজে লাগাতে পারে, একটি সুবর্ণ সুযোগ। আজকে এই বর্ষমানের সকল দর্শকদের নিশ্চিত হচ্ছে খেলাতে হারিয়ে থাকবে যে দলে আপনারা উন্নয়ন হবে, দর্শক যে যে অবস্থানে আছে এই অবস্থানে থাকলে কেউ কোনো অবস্থাতে মাঠের ভিতরে পরিষ্কার করে খেলা শেষের পরে হলে আরো কার্যক্রম আছে কমিটির পুরস্কার বিতরণ করবে এবং অন্যান্য যত পুরস্কার আপনাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে সকল পুরস্কার বিতরণ করা হবে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে দলের হয়ে হোক না কেন কেউ নিচে দিতে পারবেন না, কেউ মাঠে ঢুকতে পারবেন না এবং দর্শকদের আছে তারাও করে মাঠে ঢুকবেন না। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমাদের যে দর্শক আমরা এখানে আছি, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা মাঠে প্রবেশ করবো না এবং সুন্দরভাবে আমরা পুরস্কার বিতরণ উপভোগ করবো। সুন্দরভাবে রাজ 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 না বল চলে গেছে মাঠের বাইরে। এটা কোনো অবস্থা কোনো খেলোয়াড়দের কাছে কাম্য নয়, এটা খেলোয়াড়দের কাম্য নয়। আমরা বলছি সম্পর্ক করবো, এটা কি সম্পর্ক? দর্শক বৃন্দ কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না। এটা রেফারি দেখবেন, রেফারি রয়েছেন। এ ভাই বাইরে এটা বলতে হবে। ও ভাই আরে ভাই খেলা চলছে। আক্রমণ দেওয়ার চেষ্টা, সুন্দর কিক হয়েছিল, সুন্দর কিক হয়েছিল। নো 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 জুবাই জুবাই পাউল পেছন থেকে টেনে ধরার জন্য, পিছন থেকে টেনে ওভারলাইন বাকিয়ে না দিলে কিন্তু ইয়ে বলা যায় না। সুন্দরভাবে খেলো, সুন্দর। আমরা দর্শকরা কিন্তু অত্যন্ত শান্তভাবে বসে আছি। খেলোয়াড় কিন্তু তোমরা যদি এই সমস্ত খেলা খেলো, ভবিষ্যতে যদি তোমরা আমাদের দোয়া চাও, ভালো খেলোয়াড় হোক, ভালো খেলোয়াড় হোক। অপূর্ব অপূর্ব দিয়েছে শুভকে। পাইছিনি দেখতে পাইছে আমি বাপ দাদি আমি আবার অপূর্ব শেষ মোবাইলে থাকতে
শুভ শুভর কাছ থেকে বল দিয়েছে আলামি থেকে আশিকুল হয়েছিল এখনো আয়ত্ত রয়েছে রয়ে গেছে রাজ থেকে চলে এসেছে জুবাইর থেকে আবার রাজ জুবাইর না বল নিতে পারে রাজ বাঁচানোর চেষ্টা জুবাইর বললে আগে না কেউ নেই ফোক্কা আমাদের এলাকায় আগে লটারি হতো ফর্সা কিন্তু সীমাল আসে নাই এবারে ইকবাল হোসেন অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন শুভ সুলেমান আক্রমণে যাওয়ার চেষ্টা না একজন খেলোয়াড় পড়ে আছে শেষ মুহূর্তের খেলা একটা কথা বুঝতে পারছি না সবাই কিন্তু বাইরের খেলোয়াড় লোকাল খেলোয়াড় কেউ নেই নিজেদের মধ্যে এরকম খেলা হলে তো হবে না মাটিতে পড়ে আছে সাদিক জুবাইর মাটিতে পড়ে আছে আঘাতপ্রাপ্ত পানি 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 পানির কোনো বিকল্প নেই পানি হামজা কেন পড়ে আছে খালি মাঠে খেলা চলছে শেষ মুহূর্তে মরণ কামড় দেওয়ার মতো অবস্থা কেউ কাউকে ছাড়ছে না তবে সুন্দর খেলা আমরা উপহার দিচ্ছি আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত শান্ত এখন পর্যন্ত কেউ কোনো দর্শক একদম স্তব্ধ হয়ে গেছে খেলা দেখে একদম স্তব্ধ পাহাড়ের মতো নীরবতা আমাদের মাঝে রাস্তা নাই সেভাবে আপনারা বাকি অংশটুকু করবেন না কেউ মাঠে প্রবেশ করবে না কেউ কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে না আমরা খুব সুন্দরভাবে খেলাটা মুভ করেছি আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোল হয়েছে
আমাদের ভলান্টিয়ার যারা আছো আমাদের স্টেজের সামনে চলে আসো, একটা লাইন আপ করে নাও। ভলান্টিয়ার যারা আছো স্পেসটা খালি করে লাইন আপ করে নাও। সাংবাদিক মশিউর রহমানকে আমাদের বর্ষরাপুর আগে আছে। আমরা বর্ষরাপুর পক্ষ থেকে আমরা সম্মাননা ক্যাশ আমাদের প্রতিনিধিত্ব প্রদান করছেন। সম্মাননা ক্যাশ সাংবাদিক মশিউর রহমান। সম্মাননা ক্যাশ দেওয়া আছে সাংবাদিক জাকারিয়া শাহ। পরবর্তী পরবর্তী সময় শর্ট করে না যে আমি রানা দলের দলীয় অধিনায়ককে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সময় শর্ট আগে ম্যাডাম দেন আগে টিভি দিকে এ পর্যায়ে বিভিন্ন সাংবাদিক সাধারণ হোসেনকে সম্মাননা দেওয়া আছে। এই টপিটা রেখে দে সুয়েল এটা গলা দিয়ে দিলা দুটা দুটা এ পর্যায়ে রানা সাহেবের পুরস্কার প্রদান করছেন আজকে প্রধান অতিথিবৃন্দ থেকে রানা সাহেবের পুরস্কার গ্রহণ করছেন রাহিমউদ্দিন। আমরা পুরস্কারের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। ইয়াডি টেস্ট ইয়াডি মেডেল দির উপরে রেখে দেন, এটা উপরে রেখে দেন না মেডেল দি এবং প্লেয়ারদেরকে মেডেল দেওয়া হচ্ছে। মেডেল লো রাইবেটা মেডেল দিলো তার মধ্যে একটা ভরাই দিলাম ওই লোক সাইড লোক টিভিটা লো টিভিটা লস না দারুন সাপ একটা তালি হয়ে যায় ভালো খেলছে টিম ম্যানেজার আচ্ছা চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলতে দেওয়া হবে Man of the tournament, Bahir. Man of the tournament.
শাহিনকে মেডেল দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট শাহিনকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের এ পর্যায়ে মাটি কাটা একাদশকে মেডেল এবং ট্রফি প্রদান করছেন মাটি কাটা একাদশকে ট্রফি এবং মেডেল প্রদান করছেন আমাদের প্রধান অতিথি সহ মাটি কাটা একাদশকে ট্রফি এবং মেডেল সাবেক চেয়ারম্যান সবুজ আলম বোরহানুদ্দিন বাসির মিয়া আব্দুল হাক শফিকুল ইসলাম আমাদের প্রথম পুরস্কার আমাদের সামনে চলে এসেছে বড় করে একদম টাকা চেহারা টাকা নাই যে বাসি ভাই ওইটা এই পিলার নেই বাসি ভাই এটা মাছ কেন ভাই মাছ কেন আরে ভাই ফুল সাইডে দেবো মানুষ আরে ফ্রি দিলাও না ফুল সাইডে দেবো ফুল সাইড টিমের মধ্যে 31তম ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন মাটি কাটা একাদশকে আজকের এই প্রথম পুরস্কার প্রদান করা হয়েছে আমাদের প্রধান অতিথি প্রেসিডেন্ট সকলের পক্ষ থেকে বটতলা ফোর্থ ডিভিশনের পক্ষ থেকে বটতলা ফোর্থ ডিভিশনের প্রধান উদ্যোক্তা বাসির আহমদ সহ সকল আয়োজকদের পক্ষ থেকে আজকের প্রধান পুরস্কার ওয়েলকাম প্রিজ দেওয়া হচ্ছে আজকের এই বিজয়ী টিম মাটি কাটা একাদশকে